সম্মানিত হাজিরিন, শুধু বাইতুল্লাহ প্রবেশ করলে শুধু হেদায়েত রয়েছে এখানেই শেষ নয়। আল্লাহ বলতেছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই ঘরের চতুর্পাশ বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জাহানের সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা এই ঘরে রেখেছেন কি? বরকত এবং নিরাপত্তা। এবং সমস্ত মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু শর্ত হলো তাকে কালেমা পড়ে নিতে হবে। যদি কালেমা পাঠ করে নাই, তার জন্য আল্লাহ তাআলা এই ঘরে রয়েছে হেদায়েতের ব্যবস্থা। হুদিয়া লিন-নাস। সম্মানিত হাজিরিন, আমরা যে মসজিদে নামাজ পড়ছি, মসজিদের নাম কি? সবাই বলেন। বাইতুন নিজাম জামে মসজিদ, বোটবাজার করে মশার গাজীপুর। এই বাইতুল নিজাম জামে মসজিদ ওই বাইতুল্লাহরই একটি শাখা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা যে ঘরে নামাজ পড়ছি, যে ঘরে সালাত আদায়ের জন্য এসেছি, এটি ওই বাইতুল্লাহর একটি অংশ, একটি শাখা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘরে রয়েছে অনেক নিদর্শন, এই ঘরে রয়েছে অনেক তাৎপর্য, গুরুত্ব। আমরা সংক্ষেপে এই দুই আয়াতে, সূরা আলে ইমরান 96 এবং 97 নম্বর আয়াতে যে বিষয়গুলো বলেছে, আগে সংক্ষেপ আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুই আয়াতের মধ্যে যে বিষয়গুলো আমরা জানবো, যে মক্কার এই পবিত্র ঘর দুনিয়ার প্রথম ঘর এবং প্রথম ইবাদতখানা। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলতেছেন, এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরে রেখেছেন অনেক নিদর্শন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যার সামর্থ্য আছে, আমি যাকে তৌফিক দিয়েছি ওই ঘর পর্যন্ত পৌঁছানোর, তার উপর আমি হজ করা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন, সামর্থ্য দিয়েছি অথচ সে কি হজ আদায় করলো না, সে আল্লাহ তাআলার নাফরমানি করলো। সে কি করলো? আল্লাহ তাআলার নাফরমানি করলো। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমি প্রথমেই বলছি এই ঘরে রয়েছে আল্লাহ তাআলার অনেক নিদর্শন। যেমন ফসলদাবিহীন মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার এক কুদরত দেখাই দিলেন। সুবহানাল্লাহ। কি কুদরত দেখাইছিলেন? ফসলাদিহীন মাঠে